ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসাস ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছে, আমরা খুব ভালো আছি। আর অনেক দিন বাদে আজ মেঘ করেছে, মানে রোদটা খুব একটা ওঠেনি, হাওয়াটাও চরম দিচ্ছে, ওই জন্য বেশ ওয়েদারটা ভালো লাগছে। আগে ওই জন্য সকালবেলা ছাদে এসে তোমাদের সাথে বক বক করতে আসলাম। আমারটা বক বক নয় তো আর কি বলো। নিচের ছাদে এতক্ষণ ছিলাম, বউ স্কুল চলে গেছে, আর নিচের ছাদে ছিলাম হচ্ছে কি করছিলাম, জামা কাপড় নিয়েছিলাম। এখন চলে এসে ঠাকুর ঘরে পুজো টুজো করবো, পরিষ্কার করবো, কিছুক্ষণ এখানেই চলে যাবে। আর সৌরভ বুবুকে স্কুলে নামিয়ে দিয়ে বাজার গেছে। আর কাল রাতে না প্রচুর তেল মেখেছে, ওই জন্য চুলের অবস্থায় মাঝে মধ্যে মাখি, ভালো লাগে রাত্রিবেলা সব করে তেল মাখতে। চলো ঠাকুরের বাসন কোসনগুলো ধুই, ঠাকুর ঘরটা মুছি, তারপর দেখা হচ্ছে। ঠাকুরের বাসনগুলো ধোয়া হয়ে গেছে, ঠাকুর ঘরটা মেঝেটা মুছে নিয়েছি। আর দেখো এত ফুল তুলে এনেছি, ছাদেই গাছ বসানো আছে, সব ফুল ওখানে দিই। জবা ফুটেছে, নয়নতারা ফুটেছে, কলকে ফুলে তুলেছি, আর এগুলো হচ্ছে টাইম ফুল। চলো এবার ঠাকুরগুলো পরিষ্কার করবো, করে পুজোটা করতে বসবো। পুজোটা ঝটপট করে নিই, আসনটা আগে পাতি। পুজো কোনোদিন ঝটপট সত্যি হয় না, এটা জাস্ট আমার মুখের কথায় পরিণত হয়ে গেছে। পুজো করতে আমার বাবা টাইম লাগে, তার জন্য অনেকে বলে যে আমার নাকি ভক্তি উতলে পড়ে, অনেকে বলে। যাই হোক, ভক্তি উতলে পড়ে, কি আর করা যাবে বলো, পড়ুক। চলো পরিষ্কার করে পুজোটা করি, পরে কথা হচ্ছে। এই দেখো ফুলগুলো দিয়ে সুন্দর করে সাজিয়েছি, ভালো লাগছে না? আমার না ফুল দিয়ে সাজাতে খুব ভালো লাগে। গাছের ফুলগুলো না থাকলেও কোনো সিজনে হয়তো ফুল ফোটে না, ওই যে বৃহস্পতিবার দিন কিনা ফুলে পুজো করি, খুব সুন্দর লাগে। পুজো করে ওপরের কাজকর্ম সমস্ত কমপ্লিট করে চলে এসেছি নিচে এসে যেটা ব্যাপার হচ্ছে, কাল রাত্রি যেহেতু খুব একটা গরম ছিল না, আর এই গরমটা পড়া থেকে ওই যেটা দুধ এক্সট্রা হয় দিনের শেষে, সে 1 বাটি হোক 2 বাটি হোক কাঁচের বাটিতে দই বসাই, কিন্তু কাল যেহেতু গরমটা ছিল না, দইটা খুব একটা ভালো মতো বসেনি, তারা দেখায়। এই যে একটু যেন মনে হচ্ছে কিরাম মানে বসেছে, কিন্তু আমার মনের মতো নয়। সেই জন্য এই ফ্রাই প্যানটা গরম করতে বসিয়েছি, যেহেতু মাইক্রো ওভেন তো নেই। চলো গরম হয়েও গেছে, এরকম চাপা দিয়েই ওভেনটা অফ করে আর এর ভেতরে 3টে বাটি বসিয়ে এখন রেখে দেবো, তাহলে যেটুকু বসার বাকি আছে ওটাও বসে যাবে। আর এদিকে চায়ের লিকারটা বসিয়েছি, আর সৌরভ এদিকে চায়ের লিকারটা বসিয়ে দিয়েছি। সৌরভ বাজার থেকে এলে তারপর দুধ দিয়ে চিনি দিয়ে একেবারে গরম করে নেবো। তো চলো কাজগুলো মিটিয়ে নিই, মানে এটাকে আগে এর ভেতর সাজিয়ে চাপা দিয়ে রেখে দিই। লিকারটা বানানোর পরেও গ্যাস ফাঁকা যাচ্ছিল, তো এদিকে বসিয়ে দিয়েছিলাম লাউ ঝোল, আর ডালিয়াটা হচ্ছিল, আর বাতাসের জল করে নিয়েছি, কারণ সৌরভ ততক্ষণে চলে এসেছিলো। আর বাইরে যেহেতু প্রচণ্ড গরম, তাই বললাম তুমিও একটু বাতাসের জল খেয়ে নাও, আমিও একটু খেয়ে নিই। এই যে মাছ ভাজাটা করছি, মাছ নিয়ে এসেছে, ধুয়ে বেছে পরিষ্কার করে মাছটা ভাজা করছি, আর এদিকে ঝালটা বসিয়ে দিয়েছি। ততক্ষণে চাটাও খাওয়া হয়ে গিয়েছিল। তো এই সমস্ত কাজকর্ম সেরে নিয়ে বাসন টাসন মেজে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে, ঘর পরিষ্কার করে স্নান করে নিয়েছি। সকালে একবার স্নান করে পুজো করি, তখন তো অত সময় নিয়ে স্নান করা যায় না, সেই জন্য একটু বেলায় আবার স্নান করি, রান্না টান্না করে নিয়ে, তাহলে বেশ ফ্রেশ লাগে। তো শ্যাম্পু করেছি, আর এই যে বুবু স্কুল থেকে এসে গিয়ে বসে আছে। সৌরভও ততক্ষণে অফিস বেরিয়ে গেছে। আর এই যে আমি ক্যামেরার সামনে দেখার পর দেখলাম যে মুখে একটা সেই দুঃখ মনে নিয়ে বসেছিলাম হচ্ছে বুবুকে পড়াতে, কারণ সময় তো হাতে নেই, কপালে রেস্টের কোনো সময় নেই। যাই হোক, বুবুকে পড়াতে বসেছিলাম, তার আগে সকালবেলা বেড কভারটা চেঞ্জ করেছিলাম, আর এখন সব পিলো কভারগুলো চেঞ্জ করে নিয়েছি। আর ওই যে বুবু ওখানে পড়াশোনা করছে, আমার সামনে না বসে পড়াশোনা করলে ভুলভাল পড়ে, মানে যেটা জানে সেটাও ভুলভাল লেখে, যেটা জানে না সেটার কথা তো ছেড়েই দাও। ভালো হবে।